সেবার আলো ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। তো এই সংগঠন আমাদের কবিরহাট উপজেলাতে বিভিন্নভাবে সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন থেকে। বিশেষ করে বিগত বন্যায় তারা এই অঞ্চলে বন্যা কবলিত মানুষদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য তাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন। এর পাশাপাশি আমাদের বিভিন্ন সামাজিক কার্যক্রম তারা পরিচালনা করেছেন। আমি আমার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই সংগঠনকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা আশাবাদ প্রত্যাশা করছি ভবিষ্যতেও এই ফাউন্ডেশন তাদের যে সামাজিক কার্যক্রমগুলো রয়েছে সেগুলো পরিচালনা করবে। আমরা নিজেরাও সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি। সমাজের মানুষের সুখে দুঃখে বিপদে আপদে দাঁড়ানো এটি আমরা আমাদের নৈতিক দায়িত্ব মনে করে থাকি। আমাদের সেই দায়িত্বের জায়গা থেকে আমরা দায়িত্ব পালন করছি। সমাজের বিভিন্ন সংগঠন এই দায়িত্বটুকু পালন করছে। আমাদের সেবার আলো ফাউন্ডেশন তারা যে দায়িত্ব পালন করছে তাদের দায়িত্ব পালনে আমরা আমাদের পক্ষ থেকে সামনে যে কোনো ধরনের সর্বাত্মক সহযোগিতা আমরা করব সে প্রত্যাশা রাখছি। সেবার আলো ফাউন্ডেশন এটি একটি মানবিক সামাজিক সংগঠন। এটা সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন। এরা একটু আগে আমরা এখানে আসার পরে আমরা ঘুরে দেখতে পেলাম কত বিগত দিনগুলোতে দেশের মানুষের বন্যা দুর্গত এলাকায় মানুষের পাশে ছিল, কীভাবে কষ্ট করেছে এবং বিশেষ করে যারা রক্তদান কর্মসূচি বিনামূল্যে রক্তদান কর্মসূচির সাথেও ওরা রক্ত নিয়ে তাদের সদস্যদেরকে নিয়ে যে কোনো সময় প্রস্তুত আছে রক্ত দেওয়ার জন্য, মানুষ যখন বিপদে পড়বে সাহায্য করার জন্য। তাছাড়া রক্ত গ্রুপ পরীক্ষা করার জন্য কার কোন রক্তের গ্রুপ সেটার জন্য তারা বাড়ি বাড়ি দিয়ে রক্ত গ্রুপ পরীক্ষা করেছে। তাছাড়াও বৃক্ষরোপণ অভিযান এটা একটা ভালো উদ্যোগ। সামাজিক সকল উদ্যোগে তারা সবসময় মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কবিরহাট উপজেলা পক্ষ থেকে আমি এই অরাজনৈতিক সংগঠন সেবামূলক প্রতিষ্ঠানকে আমার দলের পক্ষ থেকে এত সুন্দর একটা কাজ করছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেবার আলো ফাউন্ডেশন রাজনৈতিক মুক্ত সংগঠন। এটা একটি বছর হলো, একটি বছর তারা অনেক কার্যক্রম করেছে, সত্যি প্রশংসনীয়। সেবার আলো ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হলো অসাহিত্য মানুষকে সেবা প্রদান করা, যেমন সুবিধাবঞ্চিত এতিমদের সহযোগিতা করা, সার্বিক সহায়তা করা, বিনামূল্যে রক্তদান করা, ক্ষতিগ্রস্ত দুর্যোগের ব্যক্তিদের বিপদে পড়া মানুষের সার্বিক সহায়তা করা। আমি আশা করব তারা যেভাবে কার্যক্রম করতেছে সেই কার্যক্রমটা যেন বৃদ্ধি হয়, প্রতিরোধ ভালো হয় সে প্রত্যাশা করছি। আর আমাদের এই সংগঠনের জনসংখ্যা অনেক আছে কবিরহাট উপজেলায়। তাদেরকে দিয়ে যদি আমরা কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে তাৎক্ষণিকভাবে মাদক নির্মূল করতে পারি, সেই ক্ষেত্রে আমি সার্বিক সহযোগিতা করব সেই প্রত্যাশা করে আমি মোবাইল নাম্বার সেবার আলো ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিবৃন্দ, উপস্থিত সদস্যবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সাংবাদিক বন্ধু যারা আছে তাদেরকেও। যে কোনো সেবামূলক কর্ম নিঃসন্দেহে আমাদের একটি মানবিক গুণের বহিঃপ্রকাশ, অন্যদিকে আমাদের ধর্মীয় মানসিকতারও বহিঃপ্রকাশ মনে করি আমরা। সেক্ষেত্রে আমরা বলবো যে উদ্যোগ নিয়ে আপনারা এই কাজগুলো শুরু করেছেন, মানবিক কর্মকাণ্ডগুলো শুরু করেছেন, আমরা আপনাদের সফলতা কামনা করি। গত সময় আপনাদের কর্মকাণ্ড আমরা দেখেছি, আপনাদের জন্য আপনাদের এই মানবিক কর্মকাণ্ডের জন্য আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, মানবিক ব্যানারে কেউ যেন অমানবিক কোনো লোক না থাকে, এটা বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। যারা মানবিক ব্যানারে আছে, সেবার আলো ফাউন্ডেশন সহ যে কোনো মানবিক ব্যানারে যারা আছে, মানবিক সংগঠন যারা সদস্য, তাদের কর্মপরিধি তাদের প্রতিও নজর রাখতে হবে। তাদের দ্বারা যেন কোনো অমানবিক কর্মকাণ্ড সংগঠিত না হয়, এটা বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে।
আমাদের সমাজ ক্রমান্বয়ে অসহিষ্ণু হয়ে উঠছে, অমানবিক হয়ে উঠছে। তো এর বিরুদ্ধে আমাদের মানবিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। এবং আমরা যারা রাজনৈতিক কর্মী আছি সেক্ষেত্রে আমাদেরও সহযোগিতা থাকবে, আমরা আপনাদের পাশে থাকব। আমরা চাই আমাদের সমাজটা, রাষ্ট্রটা মানবিক হয়ে উঠুক, একটি মানবিক এবং ন্যায় বিচারভিত্তিক সমাজ যেন প্রতিষ্ঠা হয়, রাষ্ট্র যেন বিনির্মিত হয়, আমরা সে প্রত্যাশা করি। আজকের আয়োজনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সেবার আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠান সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং আমার সামনে সম্মানিত সেবার আলো ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি একটা কথা বলেছেন, হে আমেরিকার যুব সমাজ এবং ছাত্র সমাজ, তোমরা আমেরিকা জাতির কাছে জানতে চেও না তোমরা আমেরিকা জাতিকে কী দিতে চাও, বরং তোমরা জানিয়ে দাও আগামী দিনে জাতিকে তোমরা কী উপহার দিতে চাও। আমরা গর্বিত যে কবিরহাট উপজেলায় সেবার আলো ফাউন্ডেশন গঠন করে এই যুবকেরা, তরুণেরা, যেখানে কিশোর গ্যাংয়ের উৎপাত, যেখানে যুবকেরা বিভিন্ন মাদক নিয়ে উৎপাত, সেক্ষেত্রে এই যে সেবার আলো ফাউন্ডেশন যুবকদেরকে ঐক্যবদ্ধ করে যেই সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং যেগুলো কর্মসূচি গ্রহণ করছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। এবং আমরা বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ থেকে এই তরুণদের, এই যুবকদেরকে আমরা ধন্যবাদ জানাই। এই যুবকদের পথ চলা, এই যুবকদের আন্দোলনে যেই কোনো কিছু আদায়ের ক্ষেত্রে যুবকদের সবচেয়ে ভূমিকা ছিল। আমরা 5 আগস্টের পূর্বে দেখেছি যুবকেরাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এই যুবকদের নেতৃত্বে বাংলাদেশে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে আমরা গড়তে হলে দল মত নির্বিশেষে কে কোন দলের আছি সেটা দেখার বিষয় নয়। আমরা সেবার আলো ফাউন্ডেশন এখানে ঐক্যবদ্ধ হয়েছি। এই ফাউন্ডেশনের ঐক্যবদ্ধ ছায়াতলে এসে আমরা সকলে মানবিক কাজে আমরা যেন ভূমিকা রাখতে পারি এবং সেবার আলো ফাউন্ডেশন উত্তরোত্তর তাদের এই সংগঠনকে যেন আগিয়ে নিতে পারি। সেবার আলো ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আমরা আমাদের বিগত দিনগুলোতে আমরা আমাদের অসংখ্য কার্যক্রম করেছি। আপনারা অনেকগুলো প্রদর্শনী দেখেছেন আজকের অনুষ্ঠানে। আমি সংক্ষেপে কিছু প্রদর্শনী সম্পর্কে উঠিয়ে দেব। আমরা বিনামূল্যে রক্তদান করি, বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্প করি, বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প চেক আপ দিই। আমরা আমাদের রমজানে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করি, শীত বস্ত্র বিতরণ করি, গরিব অসহায় দরিদ্রদের মাঝে হুইল চেয়ার বিতরণ করি এবং আমাদের যারা এতিম শিশু রয়েছে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন সময় ইফতার করি। 2024-এর যে ভয়াবহ বন্যা, সেটা আমরা অসংখ্য মানুষকে সহায়তার মাধ্যমে সে বন্যা কার্যক্রমগুলোতে আমরা আমাদের কবিরহাট উপজেলা সহ কোম্পানিগঞ্জের আমরা মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করেছি। আশা করি ভবিষ্যতে সেবার আলো ফাউন্ডেশন তার এই দ্বারা অব্যাহত রাখবে এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা থাকবে। সেবার আলো ফাউন্ডেশন অতীতে যে 1 বছর কার্যক্রম করেছে এবং আগামীতে আরও ভিন্ন ভিন্ন কিছু প্রজেক্ট নোয়াখালীতে বাস্তবায়ন করবে। সেটা হচ্ছে আমাদের অক্সিজেনের প্রয়োজন আছে, সেই অক্সিজেন সরবরাহ আমরা বিনামূল্যে করব এবং সকলের সহায়তা পেলে আমরা কবিরহাট উপজেলায় এবং কোম্পানিগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেছি। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা পুরা নোয়াখালীতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বার্তা দিব এবং পুরা নোয়াখালী ব্যাপী আমাদের বিনামূল্যে রক্তের গ্রুপ এবং বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।